রাধা রানী এলাইয়া বেনি ফুলের গাঁথনি, এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখো এ খসায় চুলি, দেখায় খসায় আবার হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি করে দুহাত তুলি, কি করে দুহাত তুলি, আর রসিত বয়ানে চাহে মেঘ পানে, কি করে কৃষ্ণবর্ণ মেঘ দেখে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা যাচ্ছে। কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ রূপ দেখার বাসনা, এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখায় খসায় চুলি, হসিত বয়ানে জাগে মেঘ পানে, কি কবে দুহাত তুলি, এক দৃঢ় করি ময়ূর ময়ূরী, 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 কণ্ঠ করে নিরীক্ষণে, এক দৃঢ় করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, আমার চণ্ডীদাসে কয় নবপরিচয়, চণ্ডীদাসে কয় নবপরিচয়, কালিও মধুর শনে, কালিও মধুর শনে, আবার চণ্ডীদাসে কয় নবপরিচয়, কালিও মধুর শনে, কালিও মধুর শনে। জয় নিতাই। আজকে রাধারানী আমার আকুলিতা করেন কৃষ্ণ রূপ দেখার জন্য। কৃষ্ণ নাম শ্রবণ করে সেই নামের নামীকে এই আকুলতা, এটাই হলো পূর্বরাগ। পূর্বরাগের দুটি হলেন কৃষ্ণ কল্পতরুর বিশিষ্ট শাখা বিশাখা। বিশাখা বলছে, রাই তোর মনের কথা খুলে বল। বিশাখাকে সব বলল, বিশাখা তুই যদি আমার মনের মতো মানুষকে মিলিয়ে দিতে পারিস, তুই যা চাইবি তোকে আমি তাই দেব। এদিকে রাধারানী আমার কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে আকুলিতা, ওদিকে বলাই বলি কৃষ্ণ ভ্রমরের কাছে গেলেন। বৃন্দাবনেশ্বর, তোমার মা তোমার জন্য একটি মঙ্গল মন্ত্র পাঠিয়ে দিয়েছে। প্রিয় নর্মসখা সুবল বলছে, কানাই তুই তো তোর মায়ের একমাত্র নয়নের নীলমণি, সাগর সেচা মানি, সাত রাজার ধন, যা মঙ্গল মন্ত্র নিয়ে আয়। ভগবান কৃষ্ণকে দিলেন রাধা মন্ত্র, জয় রাধে। একদিকে রাধারানী কৃষ্ণ নামে আকুল, এদিকে আমার গোপীনাথ রাধা নাম শ্রবণ করে ভক্ত রাধারানীর লাগি আকুলিত হলে, কেন অনুক্ষণ আজ তোহে আন চিত রে
কানাই, যে স্বাদের মুরলী একবার যদি হাত থেকে পড়ে যায়, নিজের অঞ্চল দিয়ে শতবার মার্জনা করে স্বাদ মেটে না। আজকে সেই মুরলী ধুলায় পড়ে গড়াগড়ি যায় কেন? করে কর, তোর নাম যে বেণুকর, তোর নাম যে মুরলীধারী, তোর নাম যে বংশীধারী। বেণুকর, মুরলীধারী, বংশীধারী নাম ধর। এই বৃন্দাবনে সবাই জানে আমি তোর প্রিয় নর্ম সখা। আমি যদি তোর প্রিয় নর্ম সখা হলাম, তাহলে আমায় খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, তোর মনের কথা, প্রাণের ব্যথা, খুলে বল, খুলে বল, তোর মনের কথা, প্রাণের ব্যথা, খুলে বল, খুলে বল, তোর মনের কথা, প্রাণের ব্যথা, খুলে বল, খুলে বল, তোর মনের কথা, প্রাণের ব্যথা, খুলে বল, খুলে বল। যদি না বলিস তাহলে সখা কিসের রে, সখা কিসের রে, সখা কিসের রে, সখা কিসের রে। যদি মনের কথা না বলিবি, সখা কিসের, যদি মনের কথা না বলি, তোর প্রাণের কথা না জানাবি, কথা না বলবি, প্রাণের কথা না জানাবি, হরি হরি প্রাণের কথা না জানাবি, কথা না বলি, প্রাণের কথা না জানাবি, তুই ঘুমাইবি। তবে দেখা নাই, কারো অন্তরে যদি কোনো ব্যাধি হয়, কি দেখলে বোঝা যায়? তার বদন দেখলে বোঝা যায়। নীল পদ্ম ফুল জয় করা যে বদন, দেখ দেখ কেন শুকাইয়ে গেছে রে, শুকাইয়ে গেছে রে, শুকাইয়ে গেছে রে, শুকাইয়ে গেছে রে। নীল পদ্ম যিনি বদন শুকাইয়ে গেছে রে, নীল কণ্ঠ যেই বদন, ওরে 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 কালা, নীল কণ্ঠ যেই বদন, ওরে নীল পদ্ম ফুল জয় করা বদন কেন শুকিয়ে গেছে? তখন আমার গোপীনাথ দেখলেন একটু সহ্য করা যাচ্ছে না। সুবল বারবার জিজ্ঞাসা করছে। তখন শুনইতে ওই ছল সহচর বাণী, শুনইতে ওই ছল চল চল বাণী, শুনইতে ওই ছল সহচর বাণী, বলিতে ওই ছল সহচর বাণী। ছড়ি নিঃশ্বাস হইল তাই হল পানি, ছড়ি নিঃশ্বাস তাই হল পানি, ছড়ি নিঃশ্বাস হইল তাই হল পানি, ছড়ি নিঃশ্বাস হইল তাই হল পানি। একটা নিঃশ্বাস ফেলে বসল না গো, নিঃশ্বাস ফেলে বসল না গো, একটা নিঃশ্বাস ফেলে বসল না গো, নিঃশ্বাস ফেলে বসল না গো। বলি সুবলকে কিছু বলবে বলে, নিঃশ্বাস ফেলে বসল না গো, বলি সুবলকে কিছু বলবে বলে, নিঃশ্বাস ফেলে বসল না গো, নিঃশ্বাস ফেলে বসল না গো। সুবলকে কিছু বলবে বলে একটা দীর্ঘশ্বাস ফেলে কর উল্টে আমার গোপীনাথ বসলেন। হেরইতে নিরমল লোচন জোর,
জনজ তো জানে করেছে করত হি ভরত হে ভাগ্যবান পদকর্তা ঘনশ্যামন এক পাশে দাঁড়ায়ে দাঁড়ায়ে বলে দূরে অবগাঘ মরময় ভিলা দূরে অবগাঘ মরময় ভিলা সমঝিয়া কখনো শ্যামল বলবে বল সমেধে বল যেন কেউ শুনিতে পারে না গো বলবে বল বুঝে বল সমঝিয়া কখনো শ্যামল সুবলকে বলতে লাগলো জানিস সুবল এ তো সেই দিনের কথা যেদিন আমি মধ্য দুপুরে কালীয় নামা নাগকে দমন করেছিলাম যেদিন আমি মধ্য দুপুরে কালীয় নাগের মাথায় নেচেছিলাম সেই দিন কালিন্দী কুলের ছাওয়ায় কত শত নব ব্রজবালা দেখলাম নবব্রজবালা দেখলাম কালী দমন দিন মাহ দিন সেই কালীয় দমনের দিন মধ্য দুপুরে কালিন্দী কুলের ছাওয়ায় কত শত ব্রজবালা